গল্প 10 বছর পর ফিরে এলো প্রেম। রাত তখন 1টা। মুম্বাইয়ের কোলাহল তখন থেমে গেছে, কিন্তু রিনির মনে ঝড় বইছিল। বারান্দায় বসে সে চায়ের চুমুক দিচ্ছিল। সামনে আকাশ ছোঁয়া বিল্ডিংগুলোর আলো ঝলমল করছিল, কিন্তু ওর চোখে ছিল শুধু অন্ধকার। ঋষভের সঙ্গে কথা না বলে কেটে গেছে পুরো 10টা বছর। শেষবার যখন দুজন আলাদা হয়েছিল, ঋষভ বলেছিল সে বিয়েতে বিশ্বাস করে না। উত্তরে রিনি বলেছিল, যদি স্বাধীনতা চাও তবে আজই নিয়ে নাও। সেই মুহূর্তেই সেখানেই তাদের ব্রেকআপ হয়ে যায়। সময় গড়িয়ে গেছে, রিনি নিজের কেরিয়ারে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে। এখনও একজন নামকরা ইভেন্ট ম্যানেজার। বড় বড় শো, লাইফস্টাইল ব্র্যান্ড, ঝলমলে শহর সবই ওর নামে ভরসা রাখে। কিন্তু রাতের বেলা যখন আলো নিভে যায়, তখন সেই ঝলকের আড়ালে লুকিয়ে থাকা পুরনো শূন্যতাই আবার জেগে ওঠে ওর মনে। অনেকবার রিনি ভেবেছিল হয়তো ঋষভ এখন কারোর সঙ্গে আছে, হয়তো সুখে আছে, কিন্তু মনের এক কোণা বলতো যদি সে সত্যিই সুখী হয় তবে রিনির নিজের মনে শান্তি আসে না কেন। ঋষভও খুব একটা বদলে যায়নি। এখন সে একজন নামকরা লেখক, নিজের বইগুলোর জন্যই পরিচিত। মানুষ বলতো তার গল্পগুলোতে ব্যথা আছে, কিন্তু সেই ব্যথা ভীষণ সত্যি। ঋষভ হালকা হাসত, কারণ সে জানতো এই ব্যথা আর কারণ নয়, একান্তই তার নিজের। তার প্রতিটা বই, প্রতিটা লাইন রিনির সঙ্গে জড়িয়েছিল। সে ভাবত রিনি তাকে আপন করে নিতে চেয়েছিল, আর সে নিজের ভাবনাতেই থেকেছে। ভালোবাসার আবার নাম দেওয়ার দরকার কি? তারপর একদিন ভাগ্য খেল দেখালো। রিনি ওর অফিসে একটি নতুন প্রজেক্ট পেল, দিল্লি লিটারেচার ফেস্টিভ্যাল 2025। লিস্টটা দেখতে রিনির বুকের ভেতরটা ধক করে উঠল। গেস্ট অফ অনারের জায়গায় লেখা ছিল ঋষভ বসু রায়। বুকের ভেতর ধুকপুকুনি আরও তীব্র হয়ে উঠল। 10 বছর পর সে আবার ওর সামনে আসতে চলেছে। ইভেন্টের দিন রিনি যখন মঞ্চে উঠল, সামনে সেই একই মুখ, একটু বেশি পরিণত, একটু বেশি গম্ভীর, কিন্তু সেই চোখ দুটো যার মধ্যে একসময় ওর পুরো আকাশ ছিল। ঋষভ মাইক হাতে নিল আর মৃদু হাসল, বলল, কিছু গল্প অসম্পূর্ণ হয় না, শুধু সময় মাঝখানে এসে পড়ে। রিনির চোখে জল চলে আসে। ওর মনে পড়ল এটা সেই একই লাইন যেটা রাগ হলে ঋষভ ওকে বলতো। ঠিক তখনই ঋষভ ওর সামনে এসে দাঁড়ালো। কয়েক মুহূর্ত দুজন একে অপরের দিকে তাকেই রইল। তারপর ঋষভ আস্তে করে জিজ্ঞাসা করলো, কেমন আছো? রিনি হেসে বলল, ও ভালোই আছে, শুধু এখন কফি ছেড়ে চা খায়। ঋষভ হেসে বলে, আমি এখন কফিতেও আদা দিই যাতে তোমার কথা কম মনে পড়ে। দুজনেরই চোখ ভিজে ওঠে। চারপাশে ভিড় ছিল, কিন্তু যেন সময় থমকে গিয়েছিল। পরদিন রিনি যখন হোটেল থেকে চেক আউট করছিল, ঠিক তখনই ফোন এলো। ওপাশে ঋষভের গলা, যদি সময় পাও তবে একসঙ্গে কফি খাওয়া যায় কিনা। সে একই কণ্ঠস্বর যা একসময় ওর হৃদস্পন্দনের অংশ ছিল। ক্যাফেতে ওদের দেখা হলো, নীরবতা রাজত্ব করছিল। তারপর ঋষভ বলল, আমি তখন ভুল ছিলাম। আমার মনে হতো বিয়ে স্বাধীনতা কেড়ে নেয়, কিন্তু এখন বুঝি মনের মানুষের সঙ্গে হলে বিয়ে শান্তি দেয়। রিনি আবেগী হয়ে বলে, আমার মনে হতো শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, কিন্তু এখন আমি বুঝেছি যদি ভালোবাসাটা সত্যি হয় তার পরশটুকুই আমার জীবনে যথেষ্ট। ঋষভ রিনির দিকে তাকিয়ে বলল, আমার বুঝতে 10টা বছর লেগেছে রিনি, যে তোমাকে ছাড়া কিছুই সম্পূর্ণ নয়। রিনি হালকা হাসি দিয়ে বলল, ওরও 10 বছর লেগেছে এটা মানতে যে ও অসম্পূর্ণ ছিল, তাই আজও অপেক্ষায় আছে। দিন যেতে লাগলো, ঋষভ বারবার রিনির সাথে যোগাযোগ করতে লাগলো, কখনো ফোনে, কখনো সন্ধ্যায় ক্যাফেতে দেখা। একদিন রিনি জিজ্ঞাসা করলো, ঋষভ, আমরা কি আবারও একই ভুল করছি? ঋষভ জবাব দিল, এবার কোনো ভুল নয়, এবার সব কিছুই করেছে ভাগ্য। ধীরে ধীরে তাদের মাঝে আবার সেই পুরনো জাদু ফিরে এলো। এক সন্ধ্যায় ইন্ডিয়া গেটের কাছে হাঁটতে হাঁটতে ঋষভ থেমে বলল, মনে আছে কি রিয়া,
একসময় তুমি বলতে, যতদিন আমি বিয়ের প্রস্তাব না দেব ততদিন তুমি আমাকে বিশ্বাস করবে না যে আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। রিয়া হেসে বলল, আর ঋষভ তখন বলেছিল বিয়ে তার চরিত্রেই নেই। ঋষভ পকেট থেকে একটা ছোট্ট আংটি বের করে বলল, হয়তো তখন সে অপরিণত ছিল, কিন্তু এখন সে জেনে গেছে রিয়াকে ছাড়া সে অসম্পূর্ণ। ঋষভ জিজ্ঞাসা করল, রিনি, তুমি কি আমাকে সম্পূর্ণ করবে? রিনির চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কাঁপা হাতে রিনি আংটিটা ধরল আর বলল, এবার আমি হ্যাঁ ছাড়া আর কিছুই বলবো না। ঋষভ আলতো করে রিনির হাত ধরে বলে, এবার না সময় বদলাবে না পরিস্থিতি, শুধু দুজনেই থাকবো একে অপরের সঙ্গে। কয়েক মাস পর বিয়ের অনুষ্ঠান। রিনি লাল বেনারসি পরে বসেছিল, মুখে সেই একই উজ্জ্বলতা যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল। বন্ধুরা মজা করে বলল, এত বছর লেগে গেল হ্যাঁ বলতে? রিনি হেসে বলল, কখনো কখনো দেরি হয়, কারণ একটা গল্পের সঠিক সময় দরকার। মণ্ডপে যখন দুজন মুখোমুখি এলো, ঋষভ রিনির হাত ধরে বলে, প্রথমবার যখন দেখা হয়েছিল তখন সে শুধু ভালোবেসেছিল, আজ যখন বিয়ে করছে তখন বুঝতে পারছে যে ভালোবাসাকে প্রতিষ্ঠা দিতে গেলে সাহস লাগে, আর সেই সাহস সে পেয়েছে রিনির কাছ থেকেই। অগ্নি সাক্ষী করে 7 পাক শুরু হলো। পুরোহিত মন্ত্র পড়ছিলেন। রিনির চোখ ঋষভের মুখের দিকেই স্থির ছিল। সেই মানুষটি যে একসময় না বলে চলে গিয়েছিল, আর আজ সেই হ্যাঁর অঙ্গীকার নিচ্ছে। 7 পাক শেষ হতে ঋষভ রিনির কানে ফিসফিস করে বলল, এখন সময় যতই বদলাক সে বদলাবে না। রিনি হেসে উত্তর দিল, ও কোথাও যাবে না। তালির শব্দে চারিদিক গমগম করে উঠল। শঙ্খ, উলুধ্বনি, ফুলের গন্ধে দুজনের মুখ জলজল করছে। 10 বছরের দূরত্ব, 10 বছরের নিঃসঙ্গতা, 10 বছরের নীরবতা, সব কিছু মুছে গিয়েছিল। এখন আর গল্পটা অসম্পূর্ণ নয়, আজ চিরদিনের জন্য সম্পূর্ণ হয়ে গিয়েছিল। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।